আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল আজকে মাছ বাছতেছি। আমার আব্বা এগুলো মাছ মারছে আমাদের গ্রামের যে খালগুলো আছে, বিল যেগুলোকে বলে, তো ওই বিলের মধ্যে মারছে টনি জাল দিয়া। তো এই যে দেখেন এখানে অনেকগুলো মাছ মারছে আজকে। এগুলো মাছ আমাদের গ্রামের ভাষায় এগুলো পুঁটি মাছ বলি আমরা। তো এই যে পুঁটি মাছ পাইছে প্রায় এখানে 1.5 পোয়ার মতো হবে। তো এই মাছগুলোর কিন্তু অনেক স্বাদ, আর এই মাছগুলোর কিন্তু দামও খুব। দেশি মাছের আসলেই খুব দাম। আর আমরা এগুলো কিন্তু কিনে খাই না, ঠিক আছে, এগুলো কিনে খাই না, আমরা বাড়িতে মারে আমাদের জাল দিয়ে। এই দিকটা দিয়ে কিন্তু আমাদের খুবই সুবিধা, ঠিক আছে। আসলে একটা কথা আছে না যে মাছে ভাতে বাঙালি, তো আমাদের গ্রামের সেটাই, কিনে খাইতে হয় না, একদম টাটকা ফ্রেশ মাছ আমরা মারি খাই। খুবই ভালো, এই মাছগুলোর অনেক স্বাদ লাগে। এই যে দেখেন এখানে একটা ফলি মাছের বাচ্চা পাইছে, আর এগুলা তো পুঁটি মাছ। আর এই যে এখানে বাটা মাছের বাচ্চা পাইছে, কয়টা বাটা মাছের বাচ্চা পাইছে এখানে 5টা দেখেন। আর এগুলো পুঁটি মাছ পাইছে। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে আর স্বাদও লাগে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করব অনেক ভালো লাগবে। এগুলো আছে লবণ দিয়ে ঘষার লাগে ধোয়ার পর। এর যে একটা ময়লা থাকে, ঠিক আছে, খুব ময়লা, লবণ দিয়ে ঘষলে এই ময়লাটা বের হয়ে যায় আর মাছগুলো চকচকা হয়। এই যে দেখেন কি একটা ময়লা বের হচ্ছে, এই যে দেখেন, এই যে কি ময়লা বের হচ্ছে দেখেন আপনারা, এই যে দেখেন। খুব ময়লা এই মাছগুলোতে, এই জন্য লবণ দিয়ে ঘষার লাগে। এতক্ষণ থেকে ধুইলাম, এতগুলো ময়লা বের হলো, ধোয়ার পর লবণ দিয়ে ঘষার পর এই যে আরো এত ময়লা বের হলো, দেখছেন কি ময়লা। এখন মাছগুলো একদম ক্লিয়ার। এইভাবে কয়েকটা ধোয়া দিলেই মাছগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আরো 3 থেকে 4 বার ধোয়ার লাগবে এইভাবে, তাহলে একদম পুরোপুরি ভাবে ধুয়ে। এই যে দেখেন এবার মাছগুলো ধোয়া শেষ, ক্লিয়ার হলো অবশেষে অনেকগুলো ধোয়ার পর।
আর দেখেন মাছগুলা কেমন চকচকা হয়েছে, দেখেন মাছগুলা খুবই পরিষ্কার হয়েছে। এখানে কতগুলা হাঁসের বাচ্চা, দেখেন কত সুন্দর করে পানিতে খেলতেছে হাঁসের বাচ্চাগুলা, দেখতে খুবই ভালো লাগতেছে আমার। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন পুকুরের মধ্যে, এই পুকুরটা আমাদের, কিন্তু আমাদের যে এগুলা সব হাঁসের বাচ্চা তা নয়, আমাদের বাড়ির আশেপাশে যাদের হাঁসের বাচ্চাগুলো আছে সব হাঁসের বাচ্চা এখানে আসছে। ওই যে দেখেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ওই পাশে এই যে দেখেন, ওই পাশে আবার একগুলা, আবার ফির এই যে এইদিকে আছে, এই যে এদিকে আছে একগুলা। আমাদের হাঁসের বাচ্চাগুলো এইখানেই থাকে, এই পুকুরের মধ্যে থাকে সব সময়। আবার হাঁসের বাচ্চার তো বন্ধু অনেক, আবার বাড়ির আশেপাশে যতগুলো আছে সবাইকে ডেকে আনে। দেখেন এই যে বাচ্চাগুলো উপরে উঠছে, ওঠার পরে এই যে কত সুন্দর করে শরীর চুলকাচ্ছে, ম্যাসেজ করতেছে। হাঁসের বাচ্চাগুলা আসলে দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন অনেক সুন্দর লাগতেছে আমারও। গোসল করলো তখন থেকে। এই হাঁস দুইটা আমাদের বড়। এই লাল ছাগলটা ফির কাউই দেখির পায় না, এইটা ফিরে ফির কারো বাচ্চা লাগ দেখির পায় না। গ্রাম মানেই খোলামেলা জীবনযাপন এবং অনেক জায়গা, চতুর্দিকে খোলামেলা। তো এই বাচ্চাগুলার এই খেলাধুলা দেখলে আমাদের সেই মনে পড়ে যায় আমাদের সেই ছোটোবেলার কথা, যখন আমরা ওইভাবে খেলতাম, লাফালাফি করতাম সব বাচ্চাদের সাথে। হয়তো আজকে এই দিনগুলো ফিরে পাবো না, তবে এদেরকে দেখলে ওই ফিলিংসটা আসে, অনুভব করতে পারি। খুবই মিস করি ওই সময়টাকে। আমাদের গ্রাম বাংলার বাচ্চাগুলা কিন্তু এভাবেই খোলামেলাতে হইচই করে বেড়ে ওঠে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।